দিছি টিকিট দেওয়াটা দলের হাইকমান্ডের উপর নির্ভর করবে আর জনসাধারণের সমর্থনের উপর নির্ভর করবে। তো আমি আমার কাজ চালাইয়া দেয়া মানুষের একটা ডিমান্ড আছে, আমারও ইচ্ছা আছে সত্য কথা, মানুষের দাবিরে সম্মান জানাইতে গিয়ে আমি জনসংযোগ অব্যাহত রাখিয়া বিভিন্ন কোনায় কোনায় দেয়া মানুষে আমার সাপোর্ট করে। বাদবাকি দেখা যাক দলের উচ্চস্তনীয় কর্তৃপক্ষরা কী সিদ্ধান্ত নেয়। দলে যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত আমি মানব এবং কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসাবে আগামী 26-এ নির্বাচনে যারে প্রার্থী দিব তার ওই খাস করে দক্ষিণ সুন্দরবন সমষ্টি কংগ্রেসের উপহার দিব, এটাই করতে লাস্ট যেটা ইলেকশন গেল পঞ্চায়েত ইলেকশন, এই ইলেকশনে সরাসরি সিদ্দিক আহমদ বনাম মমতাজ বেগমের লড়াই ছিল, কিন্তু ওনার যে হোম সেন্টার সেই সেন্টারে উনি পেয়েছেন 61টা ভোট, আমি পাচ্ছি 445টা ভোট। এখন আপনারা অনুমান করে উনি কেমন ফ্যাক্টর হবেন আমার জন্য, আপনারা অনুমান করতে পারেন। ওটা তো অনেক কিছু আছে। উচ্ছেদটা একটা সাংঘাতিক বিষয়। মানুষের উচ্ছেদ যে সুপ্রিম কোর্টে যেটা আইন আছে, সুপ্রিম কোর্ট যেটা ডিরেকশন দিয়েছে মানুষের পুনঃসংস্থান দিয়ে উচ্ছেদ করার কথা, কিন্তু বর্তমানে আমরা দেখি পুনঃসংস্থানে কোনো দায় না দেয় একদম মানে যা ইচ্ছা তা সংখ্যালঘু মানুষের টার্গেট করে উচ্ছেদ করা হয়েছে। সম্পূর্ণ অমানবিক একটা পদক্ষেপ সরকার নিচ্ছে। এটা শুধু মানুষকে ভোটের একটা পোলারাইজেশন করার জন্য, বিজেপির আরএসএসকে খুশি করার জন্য এই উচ্ছেদটা করা হয়েছে। দলের হাইকমান্ডে আছে, আমি তো দলে একনিষ্ঠ একজন কর্মী, দলের কি পলিসি সেটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ওনারাই বলবে, সেটা আমার বলা মনে হয়।